আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে সমাজে বেশ বিশৃঙ্খলা চলছে, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, লুণ্ঠন সব কিছু চলছে। এখন আমার বিশ্লেষণী জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটি হচ্ছে যে অনেকে এটাকে এমনভাবে উপস্থাপন করে মনে হয় যে গত 16 বছরে এরকম কিছুই হয়নি। আমি আপনাদেরকে একটা বিশ্লেষণ বলি, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, সেটা আপনাদের কথার সাথে, আপনাদের মন্তব্যের সাথে, আপনাদের চিন্তার সাথে অনেকাংশে নাও মিলতে পারে, আবার অনেকাংশে কথার সাথে মিলতেও পারে। সো আপনাদের কথার সাথে যদি মিলে তাহলে সেটাকে মনে অ্যাকসেপ্ট করবেন যদি লজিক্যাল হয়। কথাটি হচ্ছে যে গত 16 বছরে এরকম এর চেয়ে ডাবল অপরাধ হতো, এর থেকে ডাবল অপরাধ হতো। কিন্তু যেহেতু শেখ হাসিনা মিডিয়াকে বা গণমাধ্যমকে যে ডমিনেট করতো, যার কারণে দেখা যেত যে এই যে বিষয়গুলো এগুলো সামনে আসতো না, এই বিষয়গুলো সামনে আসতো না। এখন বর্তমানে আমি মনে করি আই থিঙ্ক রাইট নাও মিডিয়া ইজ ফ্রি। মিডিয়া বর্তমানে এখন স্বাধীন আছে, এবং যার কারণে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় অপরাধ হলে তাহলে সেটা প্রকাশ্যে তারা দিয়ে দেন মিডিয়াতে, কেউ তো তাদেরকে ডমিনেট করছে না, অর্থাৎ এখন মিডিয়া স্বাধীন। যার কারণে এখন অপরাধ ধরেন শেখ হাসিনার আমলে 100% অপরাধ হলেও সেখানে 10% অপরাধ আমাদের সামনে আসতো, কারণ মিডিয়া তো ডমিনেটেড। কিন্তু এখন মিডিয়া তো আর ডমিনেট না, এখন সামান্য অপরাধ হলেও সেটা সোশ্যাল মিডিয়াতে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যায়, যার কারণে এটাকে অনেক বড় মনে হয়, অনেক বড় অপরাধ হচ্ছে। কিন্তু আমার অ্যানালাইসিসে বলে যে আসলে বাংলাদেশে গত 16 বছরে যে অপরাধ হয়েছিল, যেটা মিডিয়া আসে নাই, এবং সেটা এখন বর্তমানে যে আসছে সেটার তুলনায় কিছুই না। সুতরাং এটাকে অনেকভাবে এভাবে উপস্থাপন করে যে শেখ হাসিনার আমাদের তো এরকম অরাজকতার মধ্যে আমরা ছিলাম না। হ্যাঁ, এরকম অরাজকতার মধ্যে আমরা ছিলাম, এর থেকেও বেশি অপরাধ হয়েছিল, কিন্তু মিডিয়া ডমিনেটেড হওয়ার কারণে সেগুলো আমাদের সামনে আসে নাই। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে সবথেকে বেশি হত্যা হয়েছে, রাহাজানি হয়েছে। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন শেখ হাসিনার লাস্ট সময় কতগুলো ধর্ষণ হয়েছে এবং আমাদের এই সময়ে কতগুলো ধর্ষণ হয়েছে। শুধুমাত্র এটা না, আপনি দ্রব্য মূল্যর কথা চিন্তা করেন যে কি পরিমাণে দাম ছিল শেখ হাসিনার সময়, সেটা আমরা 24 পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে একেবারে দাম কমে গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলোর দাম বাড়ছে, সেটাকে অস্বীকার করব না, তবে শেখ হাসিনার আমলে যা দাম ছিল সেটার থেকে অনেক দ্রব্যর দাম কমে গিয়েছে। সেটা আমি ব্যক্তিগতভাবে বাজারে গিয়ে পর্যালোচনা করে দেখেছি যে আসলে দাম কতটুকু কমেছে। আবার কেউ আবার এটাকে সিস্টেমেটিকলি ছড়াচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যেমন আমি যদি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যে বাংলাদেশে নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি তাদের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তারা একটা স্ট্যাটাস দেয়, সেখানে তারা লিখেছে যে লেবুর হালি হচ্ছে 200 টাকা, কিন্তু চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, পটুয়াখালী বলেন, ঢাকা বলেন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, এমন কোনো জায়গা নেই, আমি এটা অন ক্যামেরায় বলছি, এমন কোনো জায়গা নেই যেখানে লেবুর হালি 200 টাকা। হ্যাঁ, লেবুর হালি সর্বোচ্চ 80 টাকা, কিন্তু নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টির লোকজন তারা ছড়াচ্ছে লেবুর হালি হচ্ছে 200 টাকা। সো আমার মনে হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসছে সেটার অনেকাংশে সিস্টেমেটিক্যালি প্ল্যানিং, মানে সাম পিপল ক্রিয়েটিং দ্য প্রবলেম, দ্যাটস সিস্টেমেটিকলি, এটা আপনাকে বুঝতে হবে। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।